অনার্স দ্বিতীয় বর্ষের একটা গুরুত্বপূর্ণ নন মেজর সাবজেক্ট বাংলাদেশের সমাজবিজ্ঞান বা সোশিওলজি অফ বাংলাদেশ থেকে একটা প্রশ্ন আলোচনা করছি এই ভিডিওতে। প্রশ্নটা হচ্ছে ভূমিসত্ত্ব ব্যবস্থা কি এবং গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ আলোচনা করো। ভূমিসত্ত্ব ব্যবস্থা হলো এমন এক ব্যবস্থা যার মাধ্যমে কোনো ব্যক্তি বা জনগণের ভূমির মালিকানা বা অধিকার নির্ধারণ করা হয়। এটি দেশের কৃষি, অর্থনীতি, সমাজ এবং সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের ভূমিসত্ত্ব ব্যবস্থার দুটি প্রধান দিক রয়েছে: স্বতন্ত্র ভূমিসত্ত্ব এবং সরকারি ভূমি। বাংলাদেশে ভূমিসত্ত্ব ব্যবস্থা অনেকাংশে ঐতিহ্যগতভাবে নির্ধারিত হয়েছে, যেখানে জমির মালিকানা প্রথাগত নিয়মে পারিবারিক ভাবে চলে আসছে। তবে ব্রিটিশ শাসন আমলে জমি সংক্রান্ত নানা আইন প্রবর্তিত হয়, যেমন জমিন এবং ভূমি সংস্কার ব্যবস্থা, যার মাধ্যমে ভূমির অধিকার এবং মালিকানা বৈধ করা হয়। গ্রামীণ ক্ষমতা কাঠামো। গ্রামীণ ক্ষমতা কাঠামো হলো এক ধরনের সামাজিক, রাজনৈতিক এবং আর্থসামাজিক বা অর্থনৈতিক কাঠামো যা গ্রামীণ অঞ্চলের জীবনযাত্রা, কাজকর্ম এবং নেতৃত্বের মাধ্যমে গড়ে ওঠে। এই কাঠামোর নানা উপাদান সম্পর্ক, কর্তৃত্ব এবং জনগণের মাধ্যমে সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত। আমরা এবার গ্রামীণ ক্ষমতা কাঠামোর কিছু উপাদান সমূহ আলোচনা করব। প্রথমেই চলে আসে পল্লী ও প্রধান নেতা। গ্রামীণ সমাজে প্রথাগত প্রধান বা নেতা হিসেবে একজন গৃহবধূ বা পুরুষ বিভিন্ন সমস্যার সমাধান দেয়। তিনি সাধারণত বয়স্ক, অভিজ্ঞ এবং সমাজের প্রতি সম্মানিত ব্যক্তি হয়ে থাকেন। দ্বিতীয়ত, ভূমি মালিকরা। জমির মালিকরা গ্রামীণ সমাজের অন্যতম শক্তিশালী শ্রেণী। তারা অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার অধিকারী এবং গ্রামীণ সমাজের অবকাঠামো ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অধিকার ও কর্তৃত্বের সম্পর্ক। গ্রামের বিভিন্ন শ্রেণী এবং সামাজিক গোষ্ঠী ভূমিসত্ত্ব এবং অন্যান্য অধিকার প্রতিষ্ঠা করতে ক্ষমতা কাঠামোতে অংশগ্রহণ করে, যেমন ভূমিহীন কৃষকরা বা মজুররা জমির মালিকদের কাছে শ্রম দেয় এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে। সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠান। সরকারি কর্মকর্তা এবং সরকারি প্রতিষ্ঠানগুলি গ্রামীণ সমাজে ক্ষমতা কাঠামোর অংশ। ভূমি রেজিস্ট্রেশন, জমি উন্নয়ন এবং সামাজিক সেবা প্রদান করার জন্য সরকারের বিভিন্ন দপ্তর এবং সংস্থাগুলির ভূমিকা রয়েছে। শিক্ষা ও সামাজিক অঙ্গন। গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ক্ষমতার অংশ হয়ে থাকে, যেখানে সামাজিক এবং ধর্মীয় সিদ্ধান্ত গৃহীত হয়। ভূমিসত্ত্ব ব্যবস্থা এবং গ্রামীণ ক্ষমতা কাঠামো বাংলাদেশের গ্রামীণ সমাজের কাঠামো এবং শক্তি নির্ধারণ করে। এটি ভূমির মালিকানা, সামাজিক সম্পর্ক, নেতৃত্ব এবং ক্ষমতা বিতরণের মাধ্যমে গ্রামীণ সমাজের সকল কার্যক্রমকে প্রভাবিত করে। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী, তারা যদি এই সাবজেক্ট অথবা নন মেজর দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা আমাদের সাজেশন যেগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি পিডিএফ কিনতে চাও, তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। দুটো নন মেজর সাবজেক্টের পিডিএফ এর মূল্য অনলি 50 টাকা। এখানে তোমরা সকল ধরনের অ্যান্সার পেয়ে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ, আর এই মূল্যে তোমরা দুটো পিডিএফ পাচ্ছ নন মেজরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।